আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইমরান এগ্রো অ্যান্ড ফার্ম। আজকে আমি চলে এসেছি আমাদের ঘাসের জমিতে। এই জমিতে মূলত গরুর খাবারের জন্য ঘাস লাগানো হয়েছে। আজকে এই জমিতে কয়েকটা কাজ করব, যেমন জমিতে পানি দেওয়া, সার ছেটানো এবং কিছু সরিষা গাছ তুলে ফেলবো। প্রথমেই আমি জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করেছি, কারণ ঘাস ভালোভাবে বড় হওয়ার জন্য নিয়মিত পানি দেওয়ার খুবই জরুরি। তাই আমি তাই আজকে মেশিন দিয়ে পুরো জমিতে পানি দেওয়া হচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পারছেন, ধীরে ধীরে জমিতে সব জায়গায় পানি দেওয়া হচ্ছে। এতে করে মাটি নরম থাকবে এবং ঘাস দ্রুত বাড়বে। আমাদের খামারের গরুগুলোর জন্য এই ঘাস গুরুত্বপূর্ণ। পানি দেওয়ার পরে এখন আমরা জমিতে কিছু সার ছিটাচ্ছি। সার দিলে ঘাসের বৃদ্ধি আরো ভালো হয় এবং ঘাস অনেক সবুজ ও শক্ত। তাই জমিতে বিভিন্ন জায়গায় সমানভাবে সার ছিটিয়ে দিতেছি। এখন আরেকটি বিষয় আছে, এই জমিতে কিছু সরিষা গাছ ছিল, সেই সরিষা গাছগুলো এখন আমরা তুলে ফেলছি, কারণ এই জায়গাটা আমরা ঘাসের জন্য ব্যবহার করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় ঘাস মারা গেছে বা ঠিক বা আলহামদুলিল্লাহ, মেশিনটা স্টার্ট দিয়ে আসলাম। তা আস্তে ধীরে ধীরে পানি জমিতে গড়তে শুরু করছে। এদিকে আমি সরিষা গাছগুলো ক্ষেত থেকে উঠায় নিয়ে আসতেছি, যাতে সরিষা থাকাকালীন খেতে ঘাস হওয়ার সম্ভাবনা থাকবে না। এর জন্য সরিষাগুলো উঠায় নিয়ে আসতেছি। ঘাস বোনার সময় সরিষাগুলো হালকা পাতলা ছিটিয়ে দিছিলাম, যাতে করে অল্প কিছু সরিষা হয়। এর জন্য সরিষাগুলো এখন তুলে ফেলতেছি। সরিষাগুলো পেকে গেছে পুরাপুরি। সরিষা গাছগুলো তুলে নিয়ে এসে বাইরের জমিতে রাখতেছি। অনেকগুলা সরিষা হয়েছে, তাই এখন যেগুলা ঘাস মারা গিয়েছে ওগুলাকে আবার নতুন করে গাড়া করে কাটতেছি, ওগুলা যাতে নতুন করে ওই ছোপগুলা হয়, যাতে করে ঘাসগুলাকে অনেক সুন্দর ছোপ নিতে পারে। ঘাসের ছোপগুলা জমির মধ্যে থেকে না থাকলে সেগুলা ঘাস বৃদ্ধি হবে না, ঘাসের ফলন অনেক কম হবে। এর জন্য ঘাসগুলাকে আবার পুনরায় লাগিয়ে দিচ্ছি পরবর্তীতে, যাতে এইগুলা ঘাসের সাথে কাটতে পারি ইনশাল্লাহ। যা বাদ বাকি ঘাসগুলা এভাবে জমিতে এভাবে কুচি দিয়ে দিছি ইনশাল্লাহ। তা আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি। তা সবাই দোয়া রাখবেন। খোদা হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।